সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সোমবার 13 মে 2024। একটু বলে রাখি, কিছু ইস্যুর জন্য একটানা ভিডিও সেভ হচ্ছে না ডিভাইসে। সো আপাতত ইস্যুটা সলভ হওয়ার আগ পর্যন্ত ডেইলি ভিডিওটা 2টা পার্টে দেওয়া হবে। আগের মতো একটা পার্টে পুরোটা দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? এবং আমি এটা নিয়ে ডিভাইসের প্রবলেমটা সলভ করার ট্রাই করছি আর কি, ঠিক আছে? এখানে আসি আমরা, মুখের কথায় বাজার থামছে না, ঠিক আছে? অর্থাৎ যতই মুখে বড় বড় কথা বলা হচ্ছে না কেন, কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছেই। এটা পরীক্ষায় যদি আসে, ইনফ্লেশন দিয়ে আসবে বা দ্রব্যমূল্য বৃদ্ধি এইসব নিয়ে আসবে আর কি, ঠিক আছে? এখানে যেটা করতে পারেন সেটা এই কোডটা একদম মাথায় রেখে ফেলতে পারেন এবং তারিখটা সহ আর কি, ঠিক আছে? যে সোমবার, ঠিক আছে, 13 মেটা মাথায় রাখবেন। প্রথম হলো 13 মে, মুখের কথায় বাজার থামছে না, ঠিক আছে? এবং এটাও দিতে পারেন সম্মিলিত কার্যকর উদ্যোগ নেই, মানে কেন দাম বাড়ছে এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে 2-3টা জিনিসের দাম মনে রাখতে পারেন, যে 40 টাকাটা হয়ে গেছে 65 টাকা, বেগুন 40 টাকাটা হয়েছে আপনার 80 টাকা, যেগুলো ইজি সেটা মনে রাখেন, ঠিক আছে? তাহলে আপনি লিখতে কোড করতে ইজি হবে আর কি, ঠিক আছে? কেন দাম বাড়ছে দেখেন। প্রথমত বিদ্যুতের দাম বাড়ছে, ভোজ্য তেলে কর ছাড় দিয়ে তারপর তুলে নেওয়া হয়েছে। 17টি নিত্যপণ্য থেকে প্রায় 9,000 কোটি টাকা কর এবং শুল্ক পায় সরকার। ডলারের দাম বেড়ে গেছে, এটা একটা সংকট, ঠিক আছে? এছাড়া এই পেজে ইম্পর্টেন্ট নিউজ যুক্তরাষ্ট্রের বিক্ষোভ থেকে 50 অধ্যাপককে আটক করা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু সিচুয়েশন খারাপ হচ্ছে আর কি, ঠিক আছে? যাই হোক, আপনারা জানান যে এসএসসির রেজাল্ট দিয়েছে। আমরা আসি পরের পেজে তেমন কিছু নাই। মুখস্থ নির্ভরতা কমাতে শিক্ষা পদ্ধতির পরিবর্তন আসছে। আচ্ছা, আর তেমন কিছু নেই। আজকে নিউজ খুবই কম পত্রিকায়, ঠিক আছে? ওকে, এটা আপনার তৃতীয় পেজ। এখানে আসার মতো পরীক্ষায় কোনো নিউজ নেই আর কি, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখেন যে উত্তরা ব্যাংকে বঙ্গবন্ধুর শেয়ার ছিল, ঠিক আছে? বঙ্গবন্ধুর শেয়ারটা পরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হ্যান্ড ওভার করা হয়েছে। 4 নম্বর পেজে দেখি। 4 নম্বর পেজে সবচেয়ে ইম্পর্টেন্ট আসার মতো একটাই আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য আর কি, যে 73-74 সালে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গেছে, ওদের পাসপোর্টের মেয়াদ শেষ। এখন এটা নিয়ে আবার সৌদি চাচ্ছে যে এটার পাসপোর্ট রিনিউ করার জন্য আর কি, ঠিক আছে? আর এই সংখ্যাটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তিনি জানেন না, কিন্তু সৌদি আরব বলছে 69,000, বিশাল বড় একটা নাম্বার আর কি, ঠিক আছে? এই পেজে আর আসার মতো ইনফরমেশন নাই, ঠিক আছে? তৃতীয় মেয়াদে বিজেপির কোনো পূর্ণাঙ্গ নীতি নেই, ঠিক আছে? এটা আপনার দেখেন যে পরীক্ষা আসার মতো না, কিন্তু আপনি জেনে মজা পাবেন, ঠিক আছে? বিজেপি কেন এখন সাম্প্রদায়িকতাকে পুঁজি করেও আগাইতে পারতেছে না? কারণ বিজেপি সাম্প্রদায়িকতাকে এত বেশি ইউজ করে ফেলছে যে এটা আর কাজ করতেছে না। অর্থনৈতিক কোনো উন্নয়ন হয় নাই, কর্মসংস্থান বাড়া নাই, মুদ্রাস্ফীতি কমে নাই, ঠিক আছে? কংগ্রেসের আত্মবিশ্বাস বাড়ছে। এই জন্য মোদি মোটামুটি একটু ঝামেলায় পড়ে গেছে আর কি, ঠিক আছে? আর ঝামেলায় পড়লে মোদি সাহেব যেটা করে সেটা তারা অনেক বেশি কি করে হিন্দুত্ববাদী আচরণ করে, মুসলমানদেরকে নিয়ে সাম্প্রদায়িক প্রচারণা চালায়, ঠিক আছে? আইন বানায়, হিন্দু মানুষকে মানে ধরেন বেশিরভাগ বলতে হিন্দু মানুষকে খেপায় দেয় যে আমরা আমাদের সাথে আসো, এই ধরনের কিছু স্টেপ নেয় আর কি, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো না, রিসিভ করে যাচ্ছে, ঠিক আছে? গ্যাসের পাইপ ফেটে আগুন, এইখানে আসার মতো কিছু নাই, ঠিক আছে? আজকে ইনফরমেশনই কম, দেখি একটা ভিডিওতে শেষ করে ফেলতে পারি কিনা। এরপর দেখেন বয়স্ক মায়েদের স্বাস্থ্য সমস্যা বেশি। এই পেজে একটাই আসার মতো আছে, সেটা রোকেয়ার সুলতানাস ড্রিম যে উপন্যাসটা আছে সেটা আপনার ওয়ার্ল্ড মেমোরি, ঠিক আছে, তারিখে স্থান পেয়েছে। এইটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়ান প্যাসিফিকে 10ম সাধারণ সভায় ঘোষণা দেওয়া হয়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা 2024 সালে যে কোনো পরীক্ষা এটা চলে আসবে। এই পেজে আর আসার মতো কিছু নাই। তারপর অর্থনৈতিক সংকট এবং পশ্চিমা ষড়যন্ত্রের নবযুক্ত, ঠিক আছে? এটা আমি মোটামুটি শর্টকাট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা পরীক্ষায় আসবে না, এটা একটু কেন আসবে না বললে বুঝবেন আর কি, ঠিক আছে? সব তো বড় লাগতেছে না, একটু পড়ার অনুরোধ রইল আর কি। এখানে বলা হয়েছে যে আপনার রিসেন্টলি কেউ একজন তুলনা করছে যে বাংলাদেশের যে সংকট, সেই সংকটের কারণ যে বৈশ্বিক সংকট। এখন পরবর্তী সময় উনি রাইটার বলল যে
এটা প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মিসম্যানেজমেন্ট। বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে কোনো স্টেপ নিতে পারে নাই। ওরা হচ্ছে আজকে এটা করে কালকে এটা করে, এই জন্য দেশের সংকট আরও ঘনীভূত হয়েছে। ইকোনমিক্যাল ডিসিশনগুলো ওরা ঠিকমতো নিতে পারে না, মানে এটা বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা হিসেবে নিয়ে আসছে, ঠিক আছে, পড়তে পারেন, ঠিক আছে। আর এখানে তেমন কিছু নাই, এইখানেও তেমন কিছু নাই, ঠিক আছে। আজকের পত্রিকায় তেমন কিছুই নাই, ঠিক আছে, এখানেও তেমন কিছু নাই, জানি আমরা। তারপর দেখি আপনার এই যে এটা একটু পড়বেন, দেখেন ব্যাংক মার্জ নিয়ে যাই পরীক্ষা আসে একটু পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যে বেসিক ব্যাংকের টাকা তোলার হিড়িক, গভর্নমেন্ট বেসিক ব্যাংকের অবস্থা খারাপ বলে মার্চ করার প্রেশার দিচ্ছে, মানুষজন যারা হচ্ছে এখানে ডিপোজিট করছিল সবাই ভয়ে টাকা তুলে ফেলছে, অলরেডি 2500 কোটি টাকা তুলে ফেলছে। এই জন্য ব্যাংকের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আসলে খুবই মিস্টেকফুল স্টেপ নিচ্ছে। আমি মানে এটা নিয়ে কিন্তু অনেক সংকট দাঁড়ায় যাচ্ছে আর কি। বাংলাদেশ ব্যাংকে আসলে বাংলাদেশ ব্যাংক চাইলে হচ্ছে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের মতো স্ট্রংলি কাজ করতে পারে আর কি, নয়তো কিন্তু দেশের অবস্থা ভালো হবে না। দেখেন এটা হচ্ছে বাণিজ্য, এই পৃষ্ঠায় কিছু নাই। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল পেজে কি আছে দেখি। জঙ্গি হামলায় নিহত সেনা, 7 সেনা নিহত হয়ে পাকিস্তানে। আফগানিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে 315। তারপরে হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে বন্যাতে 34 জন মারা গেছে। গাজায় নিহত 35,000 ছাড়াইছে, খুবই দুঃখজনক ব্যাপার। মোদির সঙ্গে বিতর্কে রাজি রাহুল, নাকচ বিজেপি, ঠিক আছে। অর্থাৎ 3জন বিশিষ্ট ব্যক্তি হচ্ছে মানে ইউএস এর মতো হচ্ছে বিতর্ক, টেলিভিশন বিতর্কে আহ্বান জানাইছে, মোদি রিজেক্ট করছে, রাহুল রাজি হয়েছে, ঠিক আছে। এবং সবচেয়ে বাজে নিউজ হচ্ছে এটা 29 বার এভারেস্ট চড়ে। কেন ভাই একটা মানুষকে হচ্ছে কেন 29 বার এভারেস্টে যাওয়া লাগবে? ক্লাইমেটের কী অবস্থা, আইসবার্গ ধ্বংস হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে প্রোটেক্ট করা লাগবে। এসব ফালতু কম্পিটিশনে কোনো মানে নেই। একবার গেলেন ঠিক আছে, জীবনের একটা শখ মিটলো আপনার, 29 বার কেন আপনার যাওয়া লাগতেছে? কালকে একজনকে 30 বার যাবে, আরেকজনকে সেঞ্চুরি করবে, এখানে তো নষ্ট করার দরকার নাই। এগুলোকে স্টপ করা উচিত আসলে। ফাউল কিছু কম্পিটিশন, মানুষের সেন্স বুঝি না আমি, ভালো কিছুতে সেন্স মানে আনতে পারে না, খারাপ মানে উল্টাপাল্টা প্রতিযোগিতা গ্রো করা ট্রাই করে। যাই হোক, এই বিনোদনটা হচ্ছে আপনার পড়ার প্রয়োজন নেই, পরীক্ষা আসবে না। তারপরটা হচ্ছে খেলাধুলাতে মনে কালকে অঘটন ঘটে গেছে আর কি, ঠিক আছে। সো আমাদের লাগবে না। শেষ নাম্বার পৃষ্ঠে পরীক্ষা আসার মধ্যে কিছু নেই। তবে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় 124 শিক্ষার্থীর মৃত্যু। যদি ফোকাসে ট্রান্সপোর্টেশন সম্পর্কিত কোনো বা রোড সেফটি নিয়ে কিছু আসে, আপনারা কোট করতে পারবেন। মায়ের সামনেই ট্রাক চাপাতে শিশুর প্রাণ গেল। যাক, এটা হচ্ছে আজকের পত্রিকা, খুব একটা ইনফরমেশন নেই। গতকালের পত্রিকাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।